ধর্মাবতার, আমি এই কোর্টে দাঁড়িয়ে সবার সামনে বলছি, অনিকেত মল্লিক কিঞ্জলকে মারার প্ল্যান করেছিল। আর এই মন্দারকে দিয়ে সায়ন্তনকে খুন করা হয়েছে। সায়ন্তন আর বেঁচে নেই ধর্মাবতার। হ্যাঁ, আমি ওখানে স্বীকার করেছি, কারণ আমাকে ভয় দেখিয়ে মিথ্যে কথা বলানো হয়েছে। মিথ্যে। অরুণাভ ভৌমিক মিথ্যে কথা বলছে মাই লর্ড। রোহিণী দিদি একদম ঠিক সময় এসে গেছে বাবা। মাই গড, এই লোকটা এখানে কি করে এলো? এবার কি হবে? ওকে সব বলে দিয়েছে নাকি? এত দূর বেঁচে এসে আমি ফেঁসে যাব। মহামান্য আদালত, আমরা এই সময়টার জন্যই অপেক্ষা করছিলাম, কারণ আমার একটা আন্দাজ ছিল যে অরুণাভ ভৌমিক কোর্টে আসার পর পুরো বিষয়টাই অস্বীকার করবে। আমাকে শ্যামলী দেবী ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলেন যে যেখান থেকে হোক, যে প্রান্ত থেকেই হোক, এই গুন্ডাটিকে যেন খুঁজে আনা হয়, তাহলে ধর্মাবতার আমরা কিন্তু সত্যের মুখোমুখি হতে পারবো। মাই লর্ড, আমার কিছু কথা বলার আছে। ন্যায় ধর্মাবতার, সায়ন্তন বোসকে একটা বাড়িতে গুম করে রাখা হয়েছিল। আর তার সমস্ত প্রমাণ পুলিশ পেয়েছে। সায়ন্তন বেঁচে আছে, তবে সে ফেরার। আর যে বডিটা পাওয়া গিয়েছিল সেটা একটা বেওয়ারিশ লাশ, তবে সেটা কোথা থেকে কিভাবে সরানো হয়েছে তার ইনভেস্টিগেশন চলছে। আশা করছি খুব তাড়াতাড়ি আমরা সেই ইনফরমেশন আপনাকে সাবমিট করতে পারবো। থ্যাংক ইউ রূপম বাবু। আমি ধর্মাবতার ওনার সঙ্গে একটু কথা বলতে চাই। পারমিশন গ্রান্টেড। স্যার, স্যার দয়া করে আমাকে জেলে পাঠাবেন না। সত্যি কথা বলছি, সব সত্যি কথা। সেদিন আমি আদালতে মিথ্যে সাক্ষী দিয়েছিলাম টাকা খেয়ে। উনি আর সায়ন্তন স্যার মিলে আমায় শিখিয়েছিলেন কি বলতে হবে। আগে মিথ্যে কথা বলেছিলাম স্যার, আর সব সত্যি কথা বলছি। সত্যি কথা, আর মিথ্যে বলবো না। আর ধর্মকথা, মিথ্যা কথা বলছে, মানে আমাকে ফাঁসানো হচ্ছে এখানে। অর্ডার, অর্ডার। আপনাকে কিছু জিজ্ঞেস করা হয়েছে, ওনাকে বলতে দিন। দাঁড়ান 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 দাঁড়ান, আগে বলুন আগের দিন মিথ্যে কথা কেন বললেন? বলছি স্যার, সব বলছি। এনার থেকে তো টাকা নেওয়া দূরের কথা, এনাকে কখনো দেখিও নি। কেন মিথ্যা কথা বলছিস তুই? তোর মতো মিথ্যে কথা বলছে, ও মিথ্যে কথা বলছে। না স্যার, না, আমি কোনো মিথ্যে কথা বলছি না, সব সত্যি বলছি। সত্যিটা হলো উনি আপনাকে আগে বাঁধের জল ছাড়তে বলেছেন, কিন্তু সেটা ফোনে, তাই তো? না না স্যার, কোনো রকম বাঁধের জল ছাড়াছাড়ির কথাও হয়নি, আর ওনার সাথে আমার কোনো ভিডিও কলে কথাও হয়নি স্যার।
সায়ন্তনের গলায় কে ছুরি ধরেছিল? আপনি নন, তাই তো? না, বলছি তো না, আমি কোনো রকম ডিসক্লেমার চালানোর কাজ করিনি স্যার। ঠিক আছে, আমি ধরে নিলাম যে আপনি সব সত্যি বলছেন, আগের দিন যা বলেছেন সব মিথ্যে। কিন্তু আগের দিন আপনি যে ছবিটা কোর্টে পেশ করেছেন, যেখানে আমরা পরিষ্কার দেখতে পেয়েছি যে অনিকেত মল্লিক আপনাকে টাকা দিচ্ছে, সেই ছবিটাও তাহলে ভুয়ো? হ্যাঁ স্যার, ভুয়ো। এখন কম্পিউটারে সব কিছু তৈরি করা যায়। ওই অরুণাভ স্যারই ছবিগুলো বানিয়ে দিয়েছিলেন কোর্টে দেওয়ার জন্য। আমি গুন্ডা হতে পারি, কিন্তু আমি গরিব মানুষ, টাকার দরকার স্যার আমার। তাই এই অরুণাভ ভৌমিক টাকার বান্ডিলের পর বান্ডিল দিতে থাকে, আমি সেই লোভ সামলাতে পারিনি স্যার। তাই মিথ্যে সাক্ষী দিয়েছিলাম। তবে আজ যখন পুলিশ আমায় ধরেছে, আমি আর মিথ্যে বলতে পারছি না। গুন্ডামি করলেও মানুষ তো, তাই আমি সত্যিটা বললাম। দয়া করে আমাকে সাজা দেবেন না। আর দিদি ভাই, একটু দেখবেন যাতে আমার সাজা না হয় দিদি ভাই। শেষ করে ফেলবো আমি, বাঁচবি না আমার হাত থেকে। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, মিথ্যা কথা বলিস না। বাবু, আপনি শান্ত হন। আরে আপনারা কেন বুঝতে পারছেন না সবাই? আমাকে ফাঁসানো হচ্ছে, মিথ্যা কথা বলছে ও। কেস করেছে, আমি না আবার মাঝখান থেকে ভেসে যাই। দেখেছেন জজ সাহেব, এই অরুণাভ ভৌমিক মহামান্য আদালতের সামনে দাঁড়িয়ে খুনের হুমকি দিচ্ছেন। আপনি অনেকক্ষণ থেকে কথা বলে যাচ্ছেন। এটা কোর্ট, আপনার বাড়ির বৈঠকখানা নয়। কোর্টের একটা ডেকোরাম আছে, সেটা মেনটেন করুন। জজ সাহেব, আমি আপনার কাছে মহামান্য আদালতের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আবার উঠে দাঁড়ানোর মতো অবস্থা নেই। সেই ক্ষমতা আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, আমাকে হুইল চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে। আর এই সবকিছুর জন্য দায়ী ওই অরুণাভ ভৌমিক। ওই লোকটাই আমার এই অবস্থা করেছে। আমি উঠে দাঁড়াতে পারি না, আমাকে এখানেই বসে থাকতে হয় ওই লোকটার জন্য। ওই লোকটা দায়ী। বাহ, এবার কি নতুন একটা গল্প সাজাবেন নাকি? উনি কি বলছেন ওনাকে বলতে দিন। আই এম সরি। থ্যাংক ইউ জজ সাহেব। জজ সাহেব, উনি অনেক অপরাধ করেছেন এর আগে, শুধুমাত্র প্রমাণের অভাবে উনি অপরাধের শাস্তি পাননি, ছাড় পেয়ে গেছে। কিন্তু ওর অপরাধের লিস্ট অনেক লম্বা জজ সাহেব, অনেক বড়। ধর্মভূতার, আমি শ্যামলী মালাকারের সঙ্গে একদমই একমত। অনিকেত মল্লিক কেসের জন্য আমি আরো দুজন সাক্ষীকে কাঠগড়ায় ডাকতে চাই। শ্যামলী মালাকারের দুই ভাইয়ের ওয়াইফ শিউলি এবং ছায়া। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ। প্রথমেই আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আদালতের কাছে আমাদের ভুলের জন্য। আমাদেরকে টাকা দিয়ে বলা হয়েছিল
কি বলছো? এই তো দারুণ প্রস্তাব। আমাদের এখন টাকা লাগবে, অনেক টাকা। শুধুমাত্র টাকার বিনিময়ে আমার স্বামী এই লোকটার সব রকম অপরাধের দায়ভার নিয়েছিল। আর আজ আমার স্বামী জেলে, আর এই শয়তানটা টাকা দেবে বলেও দেয়নি। তাহলে এমনটাও তো হতে পারে শ্যামলী দেবী এখন আরো অনেক বেশি টাকা দিয়ে আপনাদের কিনে নিয়েছেন, তাই আপনারা এখন মিথ্যে বলছেন। না, একেবারেই না। অরুণাভ ভৌমিককে ধরার জন্য দিদি একটা ফাঁদ পেতেছিল, আমরা শুধুমাত্র ওর হাতে হাত মিলিয়েছি। সমস্ত মিথ্যে। সবকিছু মিথ্যে, সবকিছু সাজানো। এই শ্যামলী আর মন্দারের কনস্পিরেসি সবকিছু। আপনি বিশ্বাস করুন ধর্মবতার, এই সবকিছু মিথ্যে। চুপ করুন আপনি। আপনারা নিজেদের জায়গায় গিয়ে বসুন প্লিজ। অরুণাভ ভৌমিক, কাঠগড়ায় আসুন। এবার আমি আমার রায় ঘোষণা করব। সমস্ত সাক্ষ্য বয়ানের ভিত্তিতে এই আদালত অরুণাভ ভৌমিককেই দোষী সাব্যস্ত করছে। অনিকেত মল্লিকের বিরুদ্ধে মিথ্যে খুনের অভিযোগ আনা আর সাক্ষীদের জোগাড় করে মিথ্যেভাবে অনিকেত মল্লিককে ফাঁসানোর চেষ্টা। মন্দার চৌধুরীর বিরুদ্ধে মিথ্যে খুনের অভিযোগ আনা, একটা বেওয়ারিশ লাশ জোগাড় করে সেটাকে পুড়িয়ে একটা নারকীয় বিষয় তৈরি করে অনিকেত আর মন্দারের নামে সায়ন্তন বোসকে খুনের মিথ্যে অভিযোগ আনা এবং নিজের অপরাধের ভার খোকন মালাকারের কাঁধে চাপিয়ে দেওয়া, এই সমস্ত অপরাধের জন্য অরুণাভ ভৌমিককে এই আদালত 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। অনিকেত মল্লিক আর মন্দার চৌধুরীকে বেকসুর খালাস করে দেওয়া হচ্ছে। ইন্সপেক্টর সুদীপ বড়া আর সাব ইন্সপেক্টর অনন্ত ব্যানার্জিকে সাসপেন্ড করা হচ্ছে ইনভেস্টিগেশনে গাফিলতির জন্য। ভবিষ্যতে যদি আবার তারা এরকম করেন তাহলে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে। আজকের মতো কোর্ট এখানেই মুলতবি করা হচ্ছে। এবার তুই বাড়ি যাবি। মা, আমি জানতাম পারলে তুই পারবি আমার ছেলেটাকে ফিরিয়ে আনতে। আমি জানতাম মা। কি হয়েছে?
কাঁদছো কেন? ছাড়া পেয়ে গেছি তো। আর তাছাড়া এই পৃথিবীতে কেই বা আমায় ধরে রাখতে পারবে? হ্যাঁ, নামটা কি? মন্দার চৌধুরী। শ্যামলী, আপনি আরো একবার আমাকে আপনার কাছে ঋণী করে রাখলেন। এসব আপনি কি কথা বলছেন স্যার? আমি তো বেঁচে আছি আপনার জন্য। অনিকেত একদম ঠিক কথা বলেছে। আজকে শুধুমাত্র অনিকেতকে বাড়ি ফেরত নিয়ে যেতে পারছি তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য। আজ এতদিনের লড়াই আমার শেষ হলো। আমি তোমায় বলেছিলাম না, সৎ মানুষ, নির্দোষ মানুষ কখনো এভাবে আটকে থাকতে পারেন না। সত্যের জয় হবেই, হয়েছে। আজ স্যার ছাড়া পেয়েছে, স্যার মুক্ত। এবার আমি নিশ্চিন্তে আমরা ফ্ল্যাটে চলে যেতে পারবো। শ্যামলী দি, তুই কেন বারবার ফ্ল্যাটে যাওয়ার কথা বলিস বলতো? আমার একদম ভালো লাগে না। এই চলো তো বাইরে গিয়ে একবার দেখি। চল চল চলো প্রিয়া দিদি। আর শুধু আমরা নই, আপনারাও দেখতে পাচ্ছেন এই অরুণাভ ভৌমিকের নৃশংসতা মানুষের মনে কতটা ইম্প্যাক্ট ফেলেছে। ভাই হয়ে ভাইকে মিথ্যা হত্যার ষড়যন্ত্র রচনার দায় ফাঁসিয়েছিল এই অরুণাভ ভৌমিক। ভাই হিসেবে কলঙ্ক এই অরুণাভ ভৌমিক। এরকম একটা মানুষ পরিবারে থাকা যে কতটা বিপজ্জনক আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। বলেছিলাম না, পাপ তার বাপকেও ছাড়ে না। দেখলেন তো, ভগবান কিন্তু পাপীদের শাস্তি দেয়। ওনার অবস্থা দেখুন, এত কিছু করলো তবু শেষ রক্ষা হলো। তাকিয়ে আছে দেখ। সত্যি বলতে কি, এই যে জেলে যাচ্ছে না, আমি খুব নিশ্চিন্ত বোধ করছি। আহাম্মক একটা কতটা নির্লজ্জ বিহায়া হলে মানুষ এরকম করতে পারে। দেখো দেখো দেখো, হাব ভাব করছে দেখুন। লজ্জা ঘেন্না ভয় বলতে কিচ্ছু নেই। একটা নোংরা মানুষ। মানে ভাবতে লজ্জা করে যে এই ছেলের সঙ্গে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি। আপনি এখনো তাকিয়ে আছেন? লজ্জা মান বলে কিছু নেই না আপনার? ও তো আর মানুষ নেই শ্যামলী, তাই স্বাভাবিক বোধ বুদ্ধি ওর আর কাজ করে না। তুই এক্ষুনি চোখে মারুন ওকে। আপনারা সবাই চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? এমন মানুষের সাথে কথা না বলাই ভালো। মারুন ওকে।
দেখেছেন, শুধু পরিবার নয়, কত মানুষ আপনাকে ঘৃণা করে। ভালো করে দেখুন, হাজার ছোবরা দিয়ে ঘষলেও না হয়তো কালি উঠে যাবে, এই যে মুখের কালিটা সেটা হয়তো উঠে যাবে, কিন্তু যে পাপ আপনি করেছেন সেই কলঙ্ক জীবনেও মুছে। সেটাও ঘোচাতে চায় বলে তো মনে হয় না। কেন এরকম একটা অসভ্য অভদ্র বেঈমান লোকের সঙ্গে কথা বলে সময় নষ্ট করছেন শ্যামলী? বাংলা একটা প্রবাদ আছে, জানো তো অরুদা? কয়লা ধুলেও যায় না ময়লা। তুমি হচ্ছে সেই ক্যাটাগরির মানুষ। বলেছিলাম না, কথা দিয়েছিলাম তো, হুইল চেয়ারে বসেও স্যারকে ছাড়িয়ে নিয়ে যাব, নিয়ে গেলাম। আমি আমার কথা রাখলাম। অফিসার, এনাকে নিয়ে যান, তারপর সশ্রম কারাদণ্ড কাকে বলে হরে হরে বুঝিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অরুণাভ ভৌমিককে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ ভ্যানের দিকে। এত কিছু হয়ে যাওয়ার পরেও তার ব্যবহারে কিন্তু বিন্দু মাত্র পরিবর্তন নেই। এরকম জঘন্য একজন মানুষকে আদালত সঠিক সাজা ঘোষণা করেছে।